নমস্কার, চলছে চলবে রণজিতে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছেন। একেবারেই চিত্র বদলে গেছে। না, এটা আমি বলছি না, চলছে চলবে রণজিৎ বলছে না, বলছে মেইনস্ট্রিম মিডিয়া এবং এই মেইনস্ট্রিম মিডিয়ার একটা প্রধান স্তম্ভ। দেখুন, এবিপি আনন্দই বলছে যেভাবে উজ্জ্বল মুখার্জি তার এই স্টোরিটা করেছে, আমি আপনাদের দেখাচ্ছি, আমার হয়তো ব্যাকগ্রাউন্ডে আপনারা দেখতে পাচ্ছেন, কিছুক্ষণের মধ্যেই শোনাবো। একেবারে তরুণ প্রজন্ম, ছাত্র, যুবরা যেভাবে প্রত্যেকটা কর্মসূচি, প্রতিটা তাদের যে আন্দোলন, সেখানে একেবারে অন্যরকম ইতিহাস লিখছে এরা। আগামী দিনে বামেদের এই যে পতাকাটা, লাল ঝান্ডাটা তুলে ধরার অঙ্গীকার নিয়ে তারা দলে দলে আসছে প্রত্যেক দিন প্রতিটা জায়গায়। দেখুন, এটার পিছনে আমি বিরাট ভূমিকা বা বিরাট এই ডিভিডেন্ডটা পেয়েছে কোন জায়গা থেকে, সেটা আমি যদি বলি আপনারা অস্বীকার করবেন না। এবং আপনারাও যদি আমার মতের সাথে মিল থাকে বা সহমত পোষণ করেন, তাহলে আপনারা আপনাদের কমেন্টস করে জানাবেন যে ইনসাফ যাত্রা ২ মাস মানে প্রায় ৫০ দিন রাস্তায় থেকে যেভাবে কানেক্ট করেছে প্রায় ২৯ লক্ষ মানুষকে মীনাক্ষী মুখার্জি, এবং ওই মাটিতে বসে, চাটাইতে বসে, কখনো গাছের তলায়, এই যে তার সারা জার্নিটা সাধারণ মানুষকে নিয়ে, কখনো লাঞ্চ সেরেছেন, কখনো ডিনার সেরেছেন, কখনো সন্ধ্যেবেলার চাট জলখাবার খেয়েছেন। এটায় সাধারণ মানুষ খুঁজে পেয়েছে পাশের বাড়ির মেয়েটা, যে মেয়েটা যে কোনো সমস্যা, যে কোনো প্রয়োজনে রাত বিরেতে ছুটে যায়। যেমন পাশের বাড়ির দেখবেন অনেক আছে এমন, হয়তো পড়াশোনায় খুব একটা ভালো না, বিরাট কিছু সোশ্যাল স্ট্যাটাস নেই, কিন্তু আপনার বাড়িতে কে কখন অসুবিধায় পড়েছে, কে পাড়ায় মারা গেছে, তার জন্য কে হসপিটালে গেছে, হসপিটালে নিয়ে যেতে হবে, দেখবেন ছুটে আসে। তো ঠিক সেই রকম মীনাক্ষীর মধ্যেও ওই পাশের বাড়ির মেয়েটা, যে মেয়েটাকে সবসময় কাছে পাবে, এরকম একটা অনুভূতি সকল মানুষের মধ্যে এসেছে, এবং এটাই ডিভিডেন্ড দিয়ে এই সমস্ত ছাত্র যুবদের বিপুল পরিমাণে টেনে এনেছে। এবং যারা এই সময়ে প্রত্যেকটা দলের সম্পদ, একথা কেউ অস্বীকার করতে পারবে না, সে তৃণমূল হোক, বিজেপি হোক, যেই দলই হোক, তারা কিন্তু চায় এই যুব সম্প্রদায়, যারা ছাত্র দলের গান আপনারা শুনেছেন কবিদের মুখে, সেই ছাত্র দল, সেই যুবকের দল, যারা একটা ইতিহাস লিখতে পারে, সমস্ত পরিবর্তন করে দিতে পারে, তাই তাদের আহ্বান সবসময়, তাদের কদর সবসময়, কিন্তু খুব দুঃখজনক হলেও এটা সরে গেছিল বামেদের কাছ থেকে। এবং টিএমসিপির যে সমস্ত ছেলে মেয়ে, তারা কিন্তু ভালোবেসে, তারা আবেগে এই দলটা করে না, অনেক রকম চোখ রাঙানি, ধমকানি, চমকানিকে সহ্য করে তারপরে এই দলটা করে। সেটা আপনারা ২৮শে আগস্টের সেই সভায়, যেখানে সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ও ছিলেন এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ও ছিলেন, দেখেছেন, তাদের মুখে শুনেছেনও পরবর্তী সময়। তো বামেদের এই সভা সমিতি, এই কর্মসূচিগুলোতে যেভাবে এই অংশটা বাড়ছে, এবং ওই বৃদ্ধতন্ত্র, সাদা চুল, যে একটা নিন্দুকেরা অপবাদ দিত, অপবাদ না, এটা নিশ্চিতভাবে সত্য, যে সাদা চুলের সংখ্যাটাই বেশি ছিল। আর এখন এই যে দেখছেন আমার ব্যাকগ্রাউন্ডে চলছে, এখন আপনাদের একটু শোনাই তারা কেন, কিসের টানে, কিভাবে এই লাল ঝান্ডাটা, এবং এই লাল ঝান্ডায় এসে কতটা শিল্প সমৃদ্ধ, কতটা তাদের ক্লাস, এটা বোঝাচ্ছে। একটু দেখুন যে তৃণমূল কংগ্রেস, বিজেপির ওই বিদ্যার্থী পরিষদের মতো এরা নয়, এরা একটু অন্য ধাতুতে গড়া। দেখুন, আমরা এইরকম প্রতিবেদন আপনাদের জন্য বারে বারে তুলে আনবো। আপনাদের চোখ থাকুক চলছে চলবে রণজিতের সঙ্গে। ধন্যবাদ। সঙ্গে নাতিকে নিয়ে এসেছেন? সঙ্গে নাতিকে নিয়ে এসেছি একটা কারণে, যে আমাদের বয়স প্রায় শেষের দিকে। এই সমাজটাকে সুস্থ রাখার জন্যে, মানুষ যাতে সুখে এবং শান্তিতে বসবাস করতে পারে, তার জন্যে আমি নাতিকে শুধু শিখিয়ে দিতে চাই যে অন্যায়, অবিচার, অত্যাচারের বিরুদ্ধে লড়াইটা তোমাকে শিখতে হবে। এই কারণে দাদুর যে রাজনৈতিক বিশ্বাস, সেটা কি তোমাকে অনুপ্রাণিত করছে? আমার দাদু, আমার জন্মের পর থেকে আমি আমার দাদুকে দেখতে পাই যে একটাই পতাকা, একটাই ঝান্ডা ধরে আছেন। তিনি কমিউনিস্টের, মার্ক্সবাদের উপরই বিশ্বাসী। তিনি আমাকে শিখিয়েছেন যে কিভাবে রাজনৈতিক করতে হবে, কিভাবে রাজনীতিতে আসতে হবে, কিভাবে প্রতিবাদ করতে হবে। এভাবেই একটা যেটা বৃত্ত সম্পূর্ণ হচ্ছে এই ব্রিগেডের ময়দানে এবারে।
তাদের যা হিসেব তাতে হচ্ছে এই 22টা জেলাতে কমপক্ষে 5 থেকে 5.5 লক্ষ লোক তাদের সঙ্গে বিভিন্ন মিছিলে পা মিলিয়েছেন এবং রাস্তার দুধারে প্রচুর মানুষ তাদের এই ইনসাফ যাত্রায় হাত নেড়েছেন, কেউ ফুল দিয়েছেন, কেউ বা তার ঝোলা থেকে 100 টাকা বের করে দিয়েছেন। কোনো ভিক্ষুক মা তাকে 100 টাকা দিয়ে বলেছেন আপনি লড়াই করুন, আপনার সঙ্গে আছি। ফলে এই অভিজ্ঞতাকে সঙ্গে নিয়ে আজকের ব্রিগেডের ময়দানে যুব নেতৃত্ব সঙ্গে থাকছেন যে গ্রামের খেটে খাওয়া মানুষ, গ্রামের গরিব মানুষ, গ্রামের কৃষক, গ্রামের ক্ষেত মজুর, যারা বেশ কিছুদিন ধরে সিপিএম এর থেকে অথবা বামপন্থীদের থেকে কোনো রাগে হতে পারে, অভিমানে হতে পারে, দুঃখে হতে পারে অথবা ভয়ে হতে পারে, তারা মুখ ফিরিয়ে গিয়েছিলেন। তারা কতটা আজকে এই ব্রিগেডের ময়দানে পা মেলান, তারা কতটা আজকের এই ব্রিগেডের ময়দানে হাজির হন। স্বাভাবিকভাবে এখনো পর্যন্ত উত্তরবঙ্গ থেকে যত লোক এসেছে, দক্ষিণবঙ্গের যে জেলাগুলো থেকে লোক এসেছে, তাতে কিন্তু মনে করা হচ্ছে যে শুধু যুবরা আসছেন এমনটা না, শুধু ছাত্রছাত্রীরা আসছেন এমনটা না। এই গ্রামের খেটে খাওয়া মানুষ যারা ছিলেন এক সময় সিপিএ গেলেই কোথাও মাথার উপরে ছাউনি নেই, কোথাও বা বাইরে তাদেরকে বসে থাকতে হচ্ছে, কিন্তু তারপরও তারা কিন্তু ব্রিগেডে এসেছেন, ব্রিগেডে আসছেন। ফলে আজকের এই সমাবেশে বাম নেতৃত্ব সেই মুখ খোঁজার চেষ্টা করবেন যাদেরকে গত 12 বছর ধরে তারা দেখলেন পুরো প্রতিবেদনটা, এবং দেখে নিশ্চয়ই আপনাদের বুঝে নিতে অসুবিধা হবে না যে একবার বয়সের সীমারেখা এটা কিন্তু এখন আর কোনো গণ্ডি মানছে না। এবং দেখতে পাচ্ছেন যে ছাত্র যুব যেভাবে ভিড় করেছে এই ব্রিগেডকে কেন্দ্র করে, এবং এটাই হচ্ছে গিয়ে সমগ্র পশ্চিমবঙ্গের প্রত্যেকটা কর্মসূচিতে বামেদের এই চিত্রটাই দেখা যাচ্ছে। এবং এই কারণেই বিরোধীরা এতটা শঙ্কিত, এতটা চিন্তিত যে এই রকমভাবে যদি ছাত্ররা দিকে দিকে যেভাবে লাল ঝান্ডার নিচে আসছে, যেভাবে যুবরা এই লাল ঝান্ডার তলে প্রতিদিন ভিড় বাড়াচ্ছে, সেটা কিন্তু অদূর ভবিষ্যতে বামেদের ডিভিডেন্ড দেবেই দেবে, যেটা দিতে শুরু করেছে। হয়তো অনেকেই বলছেন যে ভোটের শেয়ার এইরকম তলানিতে বা কোনো রকম একটা আসনও এখনো দখল করতে পারলো না, কিন্তু সময় এটা কিন্তু বলবে যে এই যে ছাত্র যুবর ভিড় সেটা বামেদেরকে আসন তো দেবেই, এবং সেই ভোটের শেয়ার সেই জায়গায় নিয়ে যাবে যেটা কাঙ্ক্ষিত একটা সময় যেটা ছিল। আমরা এরকম প্রতিবেদন আপনাদের জন্য বারে বারে তুলে আনবো। আপনাদের চোখ থাকুক চলছে চলবে রণজিতের উপর। ধন্যবাদ।